আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কচুর মুখি দিয়ে এবং মিট দিয়ে কীভাবে রান্না করতে হয়। আমরা তো সবসময় আলু দিয়ে রান্না করে থাকি, তাই আজকে চিন্তা করলাম কচুর মুখি দিয়ে রান্নাটা করে দেখাই। প্রথমে এখানে নিয়েছি আমি 2 কেজি পরিমাণ মিট, মানে এগুলো লাম মিট। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এটা পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবো আদা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, রসুনের কোয়া 10 থেকে 12টি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচি, তেজপাতা, আর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো আমার আগের ভাজা তেল ছিল, তাই আমি সবসময় ভাজা তেলগুলো আমি রেখে দিই, পরে এগুলো আমি মাংসের তরকারির মধ্যে ইউজ করে ফেলি। আমি মাংসগুলো চুলায় বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, দেখছি যে আমার মাংসগুলো কষে আসছে কিনা। যখন মাংসগুলোর উপর তেল উঠে যাবে তখন দিয়ে দেবো 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। সবগুলো মশলা দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। আমি আরও মাংসের অনেকগুলো রেসিপি দিয়েছি, তারপরেও চিন্তা করছিলাম যেহেতু কচুর মুখি দিয়ে রান্না করছি তাই আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে নিই। আমি আবারও ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেবো কচুর মুখিগুলো। আমার মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে, তাই এখন দিয়ে দিলাম কচুর মুখিগুলো, দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। মাংসের সাথে কচুর মুখিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও ঢেকে দিয়েছিলাম যাতে মুখিগুলো সিদ্ধ হয়ে যায় আর কি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা আন্দাজ মতোই দিয়ে দেবেন, যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন আর কি। আমি আমার আন্দাজ মতোই দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢেকে দেব যাতে মাংসর সাথে মুখি এবং মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর কি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমার ধনিয়া পাতা কুচি দেওয়া শেষ, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজ না, পরবর্তীতে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।